নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি। ইস্ট বেঙ্গল ইতিহাসে ঢুকে গেল। এর আগে 5বার আইএসএল হয়েছে, তাতে অংশগ্রহণ করেছে। কোনো ম্যাচে প্রথমবার ইস্ট বেঙ্গল জিততে পারেনি। 2টি ড্র ছিল, 3টি ক্ষেত্রে হেরে গিয়েছিল। দেবাশিস দা জয় দিয়ে শুরু করলো 6 বছরে প্রথমবার। পুরো ম্যাচটা তুমি দেখে কি বলবে? দেখো, ইস্টবেঙ্গল ভালো খেলেছে, কোনো সন্দেহ নেই। ইস্টবেঙ্গল ভালো খেলেছে। গোল করার যে প্রবলেমটা ছিল, গোল করার লোকের অভাব যেটা ছিল, সেই গোল করার লোকের অভাবটা মনে হচ্ছে ইস্টবেঙ্গল এবছর কাটিয়ে উঠতে পারবে। কেন যে এজি জুরি বলে স্ট্রাইকারটা এসছে, দুটো গোল করে দিয়েছে। দেখো, দুটো গোল করেছে, জায়গায় গেছে, বলের জায়গায় গেছে, ঠিক জায়গায় পৌঁছেছে, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। এবং সেখান থেকে গোলে রেখেছে, তাহলে গোল স্কোরিং এবিলিটি ওর আছে বলেই আজকে গোল দুটো করতে পেরেছে। এটা একটা টিমের পক্ষে দারুণ খবর। প্লাস ইস্টবেঙ্গলের মাঝমাঠটা তো বরাবরই আমি বলে এসেছি, মাঝমাঠটা অসাধারণ ভালো, এবং যে কারণে ডিফেন্সের উপর খুব একটা প্রেশার পড়েনি। মানে 69 মিনিটে প্রথম একটা শট হয়েছে ইস্টবেঙ্গলের গোলে, তার আগে অব্দি কিছুই করতে পারিনি। তো ন্যাচারালি মাঝমাঠটাকে বেস করে তো ইস্টবেঙ্গল টিম তৈরি, এবং এই গোলটা হচ্ছিল না বলে টিমটার উপর প্রেশার পড়ে যাচ্ছিল। আজকে যেই গোলটা হয়ে গেল, এই যে গোলটা যদি পেয়ে যায় প্রথমে, টিম অনেক বেটার ফুটবল খেলবে। এবং মাঝমাঠে মিগুয়েল আর রশিদ দারুণ এক্সেপশনাল ফুটবল খেলছে, দুজনে দারুণ খেলছে। প্রথম দিকে একটু জড়তা ছিল, কিন্তু পরের দিকে খুবই ভালো খেললো দুজনে। প্লাস টোটাল ইস্টবেঙ্গল ডিআজে স্টপার নেই, কেভিন নেই, যে জিকসন খেললো ওখানে, খুব একটা প্রবলেম মনেই হয়নি। কেন তোমার আনোয়ার পুরো কভার করে খুব সুন্দর খেলেছে। আনোয়ার টোটাল ডিফেন্সটাকে পেছন থেকে লিড করে দারুণ খেলেছে। মানে ওভারঅল ইস্টবেঙ্গল আজকে খুবই ভালো জায়গায় আছে, ভালো জায়গায় খেলেছে বলেই আজকে 3 গোলে জিতেছে। এবং 3 গোলে জেতা মানে ফ্লুকে নয়, দোস্ত ম্যাচটার উপর কন্ট্রোল নিয়ে 3 গোলে জিতেছে। তবে এটা ঠিক কথা যে নর্থ ইস্টের আজুরিন ছিল না, যে সেটা গত বছর ম্যাক্সিমাম গোল করে টেনে ইন্দোনেশিয়া চলে গেছে, এবং হিয়েরো এবং আলাদিন আজারে দুটি প্লেয়ার ছিল না। হিয়েরো ছিল না, হিয়েরো বলটাকে ফিট করতো। হ্যাঁ, ছিল না, দুটো প্লেয়ার ছিল না, এবং ওদেরও কিছু নতুন ছেলে। তো ন্যাচারালি প্রথম ম্যাচে গোল পেয়ে গেলে একটা টিম, ফার্স্ট ম্যাচে গোল পেয়ে গেলে যে এন্থুটা পায়, যে মোটিভেশনটা পায়, সেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ। দেখো, ইতিহাস একটা টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের মতো টিম খেলছে, জিততে পারেনি, 6 বছরের মাথায় জিতেছে। তো ন্যাচারালি সেটাকে ইতিহাস বলা যায় না, ওটাকে ইতিহাস না হতে পারে। ফার্স্ট ম্যাচ তো জেতার জন্য সব টিম নামে, তো ফার্স্ট ম্যাচ যাবে জিতলো, ইতিহাস তৈরি হয়ে গেল, এটা কোনো ইতিহাস নয়, এটা ব্যর্থতা ছিল। সেই ব্যর্থতাটা কাটিয়ে উঠেছে টিমটা, ব্যাস, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। বেটার খেলবে এবছর। আমার তো বরাবরই বলেছি ইস্টবেঙ্গল এবছর বেটার সাইড। গোল করতে পারলে ইস্টবেঙ্গল মনমানের চেয়ে বেটার সাইড, কোনো সন্দেহ নেই। কেন মাঝমাঠ সবচেয়ে স্ট্রং ইস্টবেঙ্গলের এই মুহূর্তে। অনেক ধন্যবাদ দেবাশিস দা আমাদের সঙ্গে থাকার জন্য। এই ইস্ট বেঙ্গলকে কি চ্যাম্পিয়নের খেতে দৌড়ে তুমি দেখছো? অবশ্যই, 100 টাইমস আমি দেখছি ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়নশিপের দৌড়ে। কেন এই ইস্টবেঙ্গল খেলবে এরপরে। এই যে প্রথম ম্যাচে 3টে গোল করে একটা কনফিডেন্টলি উইন, না, ডিভিডেন্ড পাবে অবশ্যই অবশ্যই। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে লিগ শীর্ষে থাকলো ইস্টবেঙ্গল, এইভাবে কিন্তু কোনোদিন আমরা দেখিনি। 3টি গোল মোহনবাগানকে টপকে তারা লিগ শীর্ষেও চলে গেল। একদিনের জন্যই হোক আর যতদিনের জন্যই হোক, প্রথম লেগে প্রায় সবকটা দলই খেলেছে। প্রথম লেগের শেষে ইস্টবেঙ্গল লিগ শীর্ষে থাকছে, এটাও বোধহয় কনফিডেন্স যোগাবে। না, ডেফিনেটলি কনফিডেন্স যোগাবে। তবে এখনো 3টে টিম বোধহয় খেলেনি, 4টে টিম বোধহয় খেলেনি। হায়দ্রাবাদ, পাঞ্জাব, মুম্বাই, চেন্নাই, এই 4টে টিম এখনো খেলেনি। তো ন্যাচারালি 4টে টিম নামবে নেক্সট উইকে, 2 দিন পরে বোঝা যাবে। সব টিমগুলো নামুক, বোঝা যাবে কে কোন জায়গায় আছে। এখনো তো বোঝা যাচ্ছে না, এবছর এত গ্যাপ হয়ে গেছে, এত চেঞ্জেস হয়েছে, প্লেয়াররা ছেড়ে চলে গেছে, ভালো ভালো প্লেয়াররা। তো যতক্ষণ না নামছে ততক্ষণ কোন টিম বেটার। এখনো পর্যন্ত যা খেলা হয়েছে তাতে ইস্টবেঙ্গল বেটার, কোনো সন্দেহ নেই।
অনেক ধন্যবাদ দেবাশিস দা। ওকে।